রাজারহাট নিউ টাউনে এক বিশেষ সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন হলো আইএনটিটিইউসির শহর তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়। নিউ টাউন সিটি সেন্টার 2 এর পাশে নবনির্মিত এই কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দাওয়াতে ইফতার মেহফিল এবং ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। রাজারহাট নিউ টাউন আইএনটিটিইউসির শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এদিন প্রায় 500টি পরিবারের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ইফতারের আগে সকলেই একত্রিত হয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়, বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত, আফতাব উদ্দিন, সেহনাজ আলী মণ্ডল, কাউন্সিলর আরত্রিকা ভট্টাচার্য, কাউন্সিলর মমতা মণ্ডল, পিনাকি নন্দী, সিরাজুল ইসলাম, তাপস চক্রবর্তী, তারক চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে এভাবেই কাজ করে যাবে সংগঠন। ইফতার মেহফিল ও বস্ত্র বিতরণের মাধ্যমে এক অনন্য সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয় এদিন। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ। ইফতারি করি আমার স্ত্রীকে আমি আর কি মেরে বলেছি যে আমি পুরো এই মাসের পুরো টাকা খোলাকি দেবো না, কারণ আমি পুরো মাসটাই আমি ইফতারিতেই খাওয়া কনসিডার করি। ফলে আমাদের রাজার নিউ টাউন সম্প্রীতির নিউ টাউন প্রতিনিধি করছি। আইজুল নেতৃত্বে এখানে বস্তু দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইফতার হচ্ছে প্রতিদিন। আজকে আরেকটা ইফতার দাবি এখান থেকে যাচ্ছে, চলে যাচ্ছি, যার জন্য আমার 3 নম্বর ওয়ার্ডের পাড়াটা পালাতে প্রত্যেকে আজকে একটা বিসর্জন ঘাটও উদ্বোধন হচ্ছে। সবাইকে আমরা যাচ্ছি। এটা রাজারহাট নিউ টাউন, যেখানে দাঁড়িয়ে ওই ভোট কাটার লোকেদের কোনো স্থান এখানে হবে, বাংলা বিরোধীদের কোনো স্থান এখানে এখানে ব্যাঘাত ঘটানোর কোনো কারণ নেই। ব্যাঘাত করলে আমরা তাকে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে বিভিন্ন জায়গায় একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। দাঙ্গা বাজলে কোনো স্থান এখানে হবে না। প্রথম কথা, আজিজুল হোসেন মণ্ডলকে আমরা সবাই কালুদা বলে ডাকি, কালু বলে ডাকি, এবং ও যে অ্যাক্টিভ এটা প্রত্যেক দিন আমরা টিভি মিডিয়া, মোবাইলে কিংবা ফেসবুকে আমরা দেখতে পারি, এবং মানুষের জন্য কাজ করার জন্য সবসময় সংকল্পবদ্ধ। এবং আজকে ইফতার করে ওটা প্রমাণ করেছে ওর ওয়ার্ডে, এখানে 12 নম্বর ওয়ার্ডে কিংবা এই টাউনে, নিউ টাউনে আমরা তো হিন্দু মুসলমান সবাই থাকি, এটা প্রমাণ করেছে যে আজকে ভারতবর্ষের বিজেপি সরকার যাই বলুক না কেন, আমাদের এখানে নিউ টাউনে কিংবা পশ্চিমবঙ্গে এটা প্রমাণ করে দিয়েছে যে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি, এক সূত্রে বাঁধা। এটা কেউ আমাদের খণ্ডাতে পারবে না, এটা সম্প্রীতির বার্তা। এবং মমতা ব্যানার্জি আমাদের সেই নির্দেশে দিয়েছেন, এবং মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সেই কাজই করে থাকি। দেখুন, এটা আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমাদের সেনাপতির দেখানো পথে আমরা এগিয়ে চলি। আর আমাদের বারাসাতের সাংসদ কাকলিদি যে কোনো বিষয়ে আমার ফোনে যোগাযোগ পাশে থাকে, তাদের অনুপ্রেরণা, বিধায়ক তাপস্যাজি অনুপ্রেরণা, আমাদের আইএনটিটির সভাপতি রাজ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তারও সহযোগিতা, আমাদের তাপস দাশগুপ্ত পূর্ণভাবে সহযোগিতা, খোঁজ খবর নেওয়া, এবং আমাদের শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি সহযোগিতা, আমাদের বিধায়ক তাপস্যাজির সহযোগিতা, আমি সবচেয়ে আমার শ্রমিক সংগঠনের বন্ধুদের কীভাবে তারা দাঁড়িয়েছে তাদের সকলের সহযোগিতা, 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহযোগিতায় আজকের এটা করতে আমরা সক্ষম হয়েছি। আমি কি করলাম, আমি বললে হবে না, আমরা বলতে হবে। এই বাহবা এটা না, এটা একা আমার দ্বারা সম্ভব না। সবাই যদি আজকে না আসতো, এরকম একটা সুন্দর, আর দেখুন এটা হচ্ছে হাই প্রোফাইল জায়গা, এই যে CC2 সবচেয়ে দামি জায়গা, এখানে একটা ফ্ল্যাট 1 কোটি টাকা দাম। এখন এখানের একজন নাগরিক বলল ভোটে আমি থাকবো, পলকবাবু তারা একজনকে বিধায়ককে সংবর্ধনা দিন, বলে কালু তোমার পাশে আসি, উত্তরা তৃতীয় থাকে এখানে আমরা আগামী দিনে, আমি দাদাকে বলছি দলীয় কাজ হলে, যেখানে আমরা আইএনটিসি থেকে আমরা নির্বাচনী প্রচার এখানে করব। এই যে আমরা মাইক দিয়েছি, ওই বন্ধু আমরা এদিক দিয়ে দেবো। এখানে প্রায় 500 থেকে 700 ভোটার, এটা 12 নম্বর ওয়ার্ডের মধ্যে, আর এটা হচ্ছে নপাড়া মৌজা। ওই জন্য আমাদের দলীয় কার্যালয়ের বোর্ড, আমাদের এই দলীয় কার্যালয়ের গেটে আমাদের সব লেখা হয়ে গেছে। আমরা এটা 12 নম্বর ওয়ার্ড CC2 নপাড়া প্রধান কার্যালয় সুন্দরভাবে এটা করেছি। আমরা এসি লাগাবো, সুন্দরভাবে নেতৃত্ব আসবে, বসবে, একদম হিটকো থেকে বলে, আমাদের চন্দ্রদিকে বলে, আমাদের বিধায়ক থেকে নিয়ম মেনে এটা করা হয়েছে। আর এখানে আমি ব্যক্তিগতভাবে কোনো অনিয়ম গাজওয়ারি এসব করি না, কেন আমাদের সিস্টেমে আমি চলি সব এখানে, কারণ এখানে করতে দেবে, কারণ ইলেকট্রিক এসব আমার এখানে ইলেকট্রিকের আমাদের ব্যবস্থা করে দিচ্ছে।
আমাদের এই এখানকার সাপ্লাই নিউ টাউনের সব একদম আমরা চিঠি করে কাউন্সিলর প্যাডে চিঠি করে বা আমরা আইনটি এগুলো আমরা নিয়ম মেনে করি। আর যা করি আমাদের বিধায়ক তপস্যাজি শাহনাজ আলী মন্ডল শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি তাদের অনুপ্রেরণা করি। আজকের এটা সফল কাজের 3 দিন খুব টেনশন আর শরীরটা খুব এত আমাদের কর্মসূচি। এখন এখান থেকে যাবো শ্মশান ঘাটে, এই আমাদের বিসর্জন ঘাট বিধায়ক আমার বারবার বলেছে এখান থেকে এই ড্রেসে আমি চলে যাব। তাই আমি খুব খুশি হয়েছি। আমাদের উদ্বোধক কিন্তু আজকের উদ্বোধক আমাদের আমি ওখানে নিয়ে ছবিও তুললো। আমাদের তাপস দাদু তার প্রধান অতিথি ছিলেন আমাদের তাপস চ্যাটার্জি। আমরা এইভাবে নিউ টাউনের সংগঠনের শক্তিশালী করা আমাদের উদ্দেশ্য একটাই, বিধানসভা 2026-এর জোড়া ফুলে শ্রমিক সংগঠনের ভোটটা প্রতিফলিত করা। 200-র বেশি সিট নিয়ে দিদি আবার ক্ষমতা সেটা নিশ্চিত। নিউ টাউন থেকে আমরা 1 লক্ষ ভোটে আমরা জিতবো। এসআরআই যাই করুক না কেন, আমাদের 12 নম্বর ওয়ার্ডে আমি তাপসদার সামনে বলছি আমরা 5000 ভোটে লিড দেবো। 21-এ দিয়েছিলাম 3686, এই ওয়ার্ড থেকে আমরা 5000 ভোটে লিড দেবো। আমাদের নেতৃত্ব আছে, নেতৃত্ব বলে কেন বৃক্ষের পরিচয় ফলে আজকের আমাদের যা পরিবেশ কর্মীরা যেভাবে এলো এতে আমরা আনন্দিত। বাংলায় বাস করি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যার নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আমাদের নেত্রী সবসময় সকলকে একটাই বার্তা দেন যে আমরা আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এখানে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নেই, আমরা হিন্দু মুসলিম সকলেই এক এবং অদ্বিতীয়। সেই জন্যই আজকে আপনারা দেখেছেন আমাদের এই ইফতার মজলিসে হিন্দু ভাই বোনেরা এবং মুসলিম ভাই বোনেরা সকলে একসঙ্গে বসে খুব সুন্দরভাবে ইফতারের মজলিসে একই সঙ্গে আমরা ইফতার করে উঠেছি। এবং আমাদের এই সুন্দর প্রোগ্রামে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার আইএনটিটিইউসির সভাপতি তাপস দা, এছাড়াও আমাদের বিধায়ক তাপস দা উপস্থিত ছিলেন, আমাদের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, আমাদের টাউনের সভাপতি 1 নম্বর বড় চেয়ারম্যান ডাম্পিদা সহ সমস্ত মহিলা নেতৃত্ববৃন্দ এবং সকলের উপস্থিতিতে খুব সুন্দরভাবে, হ্যাঁ সর্বোপরি আমাদের ডেপুটি মেয়র উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের। সকলকে নিয়ে খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রামটা হলো। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা বস্ত্র বিতরণ, যে আমাদের রমজান মাস আজকে 19তম রমজান, কারণ আমরা জানি যে রমজান মাস একটা আত্মত্যাগের মাস, সংযমের মাস। এই মাসে দান ধ্যান সমস্ত কিছু করতে হয়, সেই কথা মাথায় রেখেই এবং আমরা 12 নম্বর ওয়ার্ডে সবসময় মানুষের জন্য কাজ করি, সামাজিক প্লাস সরকারি উভয় উন্নয়ন একের পর এক হয়েই চলেছে, আগামী দিনেও হবে। এবং আজকে বস্ত্র বিতরণ একটা সামাজিক কর্মসূচি আমরা উদ্যোগ নিয়েছি, আগামী দিনেও আমাদের বস্ত্র বিতরণ আরো চলবে। সকলকে আরো একবার আমাদের এই পবিত্র রমজান মাসের মোবারক শুভেচ্ছা বার্তা আমি জানাই।